সবকিছু কমপ্লিট। আমি তো একটা নারী নিতে পারি বলো? তোমার আবার শোলক শুরু হয়ে গেছে। এদিকে ছোট্ডি রান্না করছে, রান্নার ডিপার্টমেন্টে ছোট্ডি, আর এদিকে কুটা বাচ্চা সবকিছু দিদা আর মা করছে। এই শোনাম, খেয়েই তো যাচ্ছ, ব্লগটাকে স্টার্ট করেছো? তা করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশিতা ব্লগ। তো আজকে হলো আমাদের ঠাম্মার শ্রাদ্ধ, আর এখন আমরা যাব আমি আর জিতু ফুলের মালা আনতে। আর বাড়ির ব্রাহ্মণ চলে এসছে অলরেডি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন দিদাদের বাড়ি এসে চা খাচ্ছি, কারণ বাড়িতে নিয়ম আছে যে দিদার শ্রাদ্ধটা যতক্ষণ না হবে বাড়িতে উনুন জ্বালানো নেই। হ্যাঁ, এই জন্য সবাই আমরা দিদার বাড়ি এখন চা খাচ্ছি এসে, তাই তো? চলো তাহলে আজকের দিনটা আমরা কি করি না করি সেটা তোমরা রজনীগন্ধা মালা হবে, দাও তো গেঁথে দেওয়া। আগের দিন কোনটা নিয়ে গেছিলাম মনে আছে? ওই যে ঠাম্মা মারা গেলে নিয়ে গেছিলাম, ওই যে তনু দাদু ছিল ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, তা দাও, ওটাই দাও। এটা কি গাচ্ছ? তাড়াতাড়ি দিও একটু, বুঝলে ব্রাহ্মণ চলে এসছে। তো আমাদের রজনীগন্ধার মালা নেওয়া কমপ্লিট। এবার আমরা নেব আলু আর বাঁধাকপি, কারণ যারা যারা শ্রাদ্ধে আসে তারা তো খাবে, ওর জন্য। আসো চলো। কোন দোকানতে নেব? আর চলো তো হাটের মধ্যে। এই হচ্ছে নমুনা, যারা হাটে মনে হয় 5 বছরে একবার আসে, এরা এরকমই বলে। ও দোল 40 টাকা কিলো। হ্যাঁ না, 4 কেজি তোলো তো, দেখো কটা? 4 কেজি। 4 কেজি। কত সবজি, শীতকালে কত সবজি পাওয়া যায়। আমার বাবারই অলরেডি সবজির দোকান, পরে যেগুলো এগুলো কেটে যাবে তারপরে সবজি নেবো। সবজি খেতে খেতে কামাই নেই সবজি। তোমার বাবা সবজির দোকান না হয় অন্য কিছুর দোকান হলে লাভ হতো, আমাদের সবজি আমরা খাই না। দেখো নিশিতা আজকে তাহলে আলু তুলছে, সৌভাগ্য সবার। আমি কিন্তু কিচ্ছু বুঝি না, তুমি তোলো। 1 কিলো 1 কিলো 1 কিলো 1 কিলো। সো গাইস, আমাদের নেওয়া কমপ্লিট। আর দেখো ব্লগটা বাদ দিয়ে একটু ধরো, বউরে হেল্প করো নাকি? চলো চলো চলো, এই তো গাড়ি। তো গাইস চলো, আমাদের নেওয়া কমপ্লিট সবকিছু। হ্যাঁ, সবজি নেওয়া কমপ্লিট আর ফুল টুল সবকিছু কমপ্লিট। আমি তো একটা নারী নিতে পারি বলো? তোমার আবার শোলক শুরু হয়ে গেছে। যাই হোক, চলো বাড়িতে যাই, ঠাম্মার গলায় এখন মালাটা পরিয়ে দেবো। হ্যাঁ। A few moments later. নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গতমপিবা সৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি সম্মুখে। A few moments later. তো গাইস, আমাদের শ্রাদ্ধ শান্তির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না বান্নার কাজ চলছে। এদিকে ছোট্ডি রান্না করছে, রান্নার ডিপার্টমেন্টে ছোট্ডি, আর এদিকে কুটা বাচ্চা সবকিছু দিদা আর মা করছে। আজকে রান্নার দায়িত্ব এরা। আমিও কাজ করছি। বিশাল কাজ করছো তুমি। গয়া গঙ্গা হরিবোল হরি, তাই তো? হরিবোল হরিবোল। কাশিগুলো দো, কাশিগুলো উপরে ফেলো। এই খোলা ফেলে দেবো? হ্যাঁ, উপরে এখানে ফেলে দেবো। হ্যাঁ, উপরের দিক ফেলা দাও। হ্যাঁ,
উড়ারে তলায় দিবে না তলায় দাও ঠেলা দিও তলায় দিও বলো গায়া গঙ্গা হরি বল গায়া গঙ্গা হরি বল গায়া গঙ্গা হরি বল এবার দাও টাকাটা দিয়ে প্রণাম করো টাকাটা দিয়ে দাও দিছো জলে ছিটে দিছো মাথায় গায়া গঙ্গা হরি বল চলো গঙ্গা হরি বল গায়া গঙ্গা হরি বল গায়া গঙ্গা হরি বল। এখন দেখো দাদু আর জিতু মিলে চেয়ার গুলো সেট করছে, কারণ এক্ষুনি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে দুপুরের। এদিকে ছোদ্দা তুমি টুকটাক ভিডিও না করে একটু কাজে হেল্প করো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একেবারে খাওয়া দাওয়ার সময়। দেখো রান্না প্রায় কমপ্লিট, ভাতটা হচ্ছে শুধু। পরে এখন ভিডিও করো না, পরে করো। ঠিক আছে। আচ্ছা মিটে গেল। লজ্জা করে একটা নিজের পেটে লজ্জা মানে কি ওইদিকে দিয়েছো, তোমার মাদের দিয়েছো? এখন দেওয়া খাওয়া করছি। খাচ্ছ তুমি? এই যে নিয়ম আছে যে জাবড়াটা খাওয়ার পরে তারপরে তুমি ভাত খাচ্ছ। জাবড়া? এটা হচ্ছে জাবড়া, এই যে ছবি দিল। এই জাবড়া জাবড়া না খেলে হলুদ দিয়া তেল দিয়া কিছু খাওয়া যাবে না? তারপরে যে ব্রাহ্মণ বলে গেল তাই দেখো সিঁদুর করলাম। হ্যাঁ, তেল আর ওই হলুদ তো দিয়েই দিয়েছে, আজকে সিঁদুর পড়তে পারবো। খুব ভালো হয়েছে বলো, খুব টেস্ট। আরে দাও কোন রকম একটু খাও, তারপরে তো খাবাই। ওই তো ওই বাইরে সো গাইজ, আজকের দিনটা কেমন ভাবে কাটালাম তোমরা তো দেখলে। আর এখন রাতে আমরা খাওয়া দাওয়া করে এসে এখন ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।